চতুর্থ অধ্যায় দক্ষিণেশ্বর কালীবাটি। সন 1256 সালে রামকুমার যখন কলিকাতায় চতুষ্পাটি খুলিয়াছিলেন, তখন তাহার বয়সক্রম সম্ভবত 45 বৎসর ছিল। সংসারের অভাব অনটন ওই কালের কিছু পূর্ব হইতে তাহাকে চিন্তিত করিয়াছিল এবং তাহার পত্নী একমাত্র পুত্র অক্ষয়কে প্রসবান্তে তখন মৃত্যুমুখে পতিতা হইয়াছিল। কথিত আছে, সাধক রামকুমার তাহার পত্নীর মৃত্যুর কথা পূর্ব হইতে জানিতে পারিয়াছিলেন এবং পরিবারস্থ কাহাকেও বলিয়াছিলেন ও তাহার পত্নী এবার আর বাঁচিবে না। ঠাকুর তখন 14 বর্ষে পদার্পণ করিয়াছেন। সৌমিত্রীশালী কলিকাতায় নানান ধনী ও মধ্যবিত্ত শ্রেণীর লোকের বাস। শান্তি সস্তানাদি ক্রিয়াকলাপে বিবিধ ব্যবস্থাপত্র দানে এবং টোলের ছাত্রদিগকে বিদ্যালাভে পারদর্শী করিয়া সেখানে সুপণ্ডিত বলিয়া একবার খ্যাতি লাভ করিতে পারিলে সংসারের আয় ব্যয়ের জন্য তাহাকে আর চিন্তান্বিত হইতে হইবে না। বোধ হয় এইরূপ একটা কিছু ভাবিয়া রামকুমার কলিকাতায় আসিয়াছিলেন। পত্নী বিয়োগে তিনি জীবনে যে বিশেষ পরিবর্তন ও অভাব অনুভব করিতেছিলেন, বিদেশে নানা কার্যে ব্যাপৃত থাকিলে তাহার হস্ত হইতে কৎকিঞ্চিৎ মুক্তি লাভ করিবেন, এই ধারণাও তাহাকে ওই কার্যে পবিত্র করিয়াছিল। যা হোক, কামারপুকুরের চতুষ্পাটি প্রতিষ্ঠিত হইবার আন্দাজ 3-4 বৎসর পরে তিনি ঠাকুরকে যে জন্য কলিকাতা আনয়ন করিয়াছিলেন এবং 1259 সালে কলিকাতায় আসিয়া ঠাকুর যেভাবে 3 বৎসর কাল অতিবাহিত করেন, তাহা আমরা ইতিপূর্বে পাঠককে বলিয়াছি। ঠাকুরের জীবনের ঘটনাবলী জানিতে হইলে অতঃপর আমাদিগকে অন্যত্র দৃষ্টি করিতে হইবে। বিদায় আশার সুবিধার জন্য ছাতুবাবু দলভুক্ত হইয়া তাহার অগ্রজ যখন নিজ চতুষ্পাটির শ্রীবৃদ্ধি সাধনে যত্নপর ছিলেন, তখন কলিকাতার অন্যত্র এক স্থলে এক সুবিখ্যাত পরিবার মধ্যে ঈশ্বর ইচ্ছায় যে ঘটনা পরম্পরায় উদয় হইতেছিল, তাহাতেই এখন পাঠককে মনোনিবেশ করিতে হইবে। রানী রাসমণি কলিকাতার দক্ষিণাংশে জানবাজার নামক পল্লীতে প্রথিত কীর্তি রানী রাসমণির বাস ছিল। ক্রমশ 4টি কন্যার মাতা হইয়া রানী 44 বৎসর বয়সে বিধবা হইয়াছিলেন এবং তদ্বদী স্বামী রাজচন্দ্র দাসে প্রভূত সম্পত্তির তত্ত্বাবধানে স্বয়ং নিযুক্ত থাকিয়া উহার সমধিক শ্রীবৃদ্ধি সাধনপূর্বক তিনি স্বল্পকাল মধ্যেই কলিকাতাবাসীগণের নিকটে সুপরিচিতা হইয়া উঠিয়াছিলেন। কেবলমাত্র বিষয়কর্মের পরিচালনায় দক্ষতা দেখিয়া তিনি যশস্বিনী হয়েন নাই, কিন্তু তাহার ঈশ্বর বিশ্বাস, ওজস্বিতা এবং দরিদ্রদিগের প্রতি নিরন্তর সহানুভূতি, তাহার অজস্র দান, অকাতর অন্নব্যয় প্রভৃতি অনুষ্ঠানসমূহ তাহাকে সকলের বিশেষ প্রিয় করিয়া তুলিয়াছিল। বাস্তবিক নিজ গুণ ও কর্মে এই রমণী তখন আপন রানী নামক সার্থক করিতে এবং ব্রাহ্মণতর নির্বিশেষে সকল জাতির হৃদয় শ্রদ্ধা ও ভক্তি সর্বপ্রকারে আকর্ষণে সক্ষম হইয়াছিলেন। আমরা যে সময়ের কথা বলিতেছি, তখন রানীর কন্যাগণের বিবাহ ও সন্তান সন্ততি হইয়াছে এবং একটিমাত্র পুত্র রাখিয়া রানীর তৃতীয়া কন্যার মৃত্যু হওয়ায় প্রিয়দর্শন তৃতীয় জামাতা শ্রীযুক্ত মথুরামোহন বা মথুরানাথ বিশ্বাস ওই ঘটনার পর হইয়া যাইবেন ভাবিয়া রানী তাহার চতুর্থ কন্যা শ্রীমতী জগদম্বা দাসী বিবাহ উক্ত জামাতারই সই সম্পন্ন করিয়া তাহার ছিন্ন হৃদয় পুনরায় স্নেহপাশে আবদ্ধ করিয়াছেন। রানীর ওই 4 কন্যার সন্তানগণ এখনো বর্তমান। রানীর দেবী ভক্তি অশেষ গুণশালিনী রানী রাসমণির শ্রী শ্রী কালিকার শ্রী পাদপদ্মে চিরকাল বিশেষ ভক্তি ছিল। জমিদারি সেরেস্তার কাগজপত্রে নামাঙ্কিত করিবার জন্য তিনি যে শিলমোহর নির্মাণ করিয়াছিলেন, তাহাতে খোদিত ছিল কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী।
ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি তেজস্বিনী রানীর দেবী ভক্তি ওই রূপে সকল বিষয় প্রকাশ পাইত। রানী রাসমণির কাশী যাইবার উদ্যোগকালে প্রত্যাদেশ লাভ। কাশীধামে গমনপূর্বক শ্রী শ্রী বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা মাতাকে দর্শন ও বিশেষভাবে পূজা করিবার বাসনা রানীর হৃদয় বহুকাল হইতে বলবতী ছিল। শোনা যায় প্রভূত অর্থ তিনি ওই জন্য সঞ্চয় করিয়া রাখিয়াছিলেন, কিন্তু স্বামীর সহসা মৃত্যু হইয়া সমগ্র বিষয়ের তত্ত্বাবধান নিজ স্কন্ধে পতিত হওয়ায় এতদিন ওই বাসনা ফলবতী করিতে পারেন নাই। এখন জামাতৃগণ, বিশেষত তাহার কনিষ্ঠ জামাতা শ্রীযুক্ত মথুরামোহন, তাহাকে ওই বিষয় সহায়তা করিতে শিক্ষালাভ করিয়া তাহার দক্ষিণহস্ত স্বরূপ হইয়া উঠায় রানী 1255 সালে কাশী যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। সকল বিষয় স্থির হইলে যাত্রা করিবার অব্যবহিত পূর্বরাতে তিনি স্বপ্নে দেবীর দর্শন লাভ এবং প্রত্যাদেশ পাইলেন কাশী যাইবার আবশ্যক নাই। ভাগীরথীর তীরে মনোরম প্রদেশে আমার মূর্তি প্রতিষ্ঠিত করিয়া পূজা ও ভোগের ব্যবস্থা করো। আমি ওই মূত্রীয়শ্রয় আবির্ভূত হইয়া তোমার নিকট হইতে নিত্য পূজা গ্রহণ করিব। ভক্তিপরায়ণ রানী ওইরূপ আদেশ লাভে বিশেষ পরিতৃপ্তা হইলেন এবং কাশীযাত্রা স্থগিত রাখিয়া সঞ্চিত ধনরাশি ওই কার্যে নিয়োজিত করিতে সংকল্প করিলেন। রানী দেবমন্দির নির্মাণ। ওইরূপে শ্রী শ্রী জগদম্বার প্রতি রানীর বহুকাল সঞ্চিত ভক্তি এই সময় সাকার মূর্তি পরিগ্রহে উন্মুখ হইয়া উঠিয়াছিলেন এবং ভাগীরথী তীরে বিস্তীর্ণ ভূখণ্ড ক্রয় করিয়া তিনি বহু অর্থ ব্যয় তৎপরি নবরত্ন পরিশোভিত সুবৃহৎ মন্দির, দেবারাম ও তৎসংলগ্ন উদ্যান নির্মাণ করিতে আরম্ভ করিয়াছিলেন। এখন হইতে আরব্ধ হইয়া 1262 সালেও উক্ত দেবালয় সমগ্র নির্মিত হইয়া উঠে নাই দেখিয়া রানী ভাবিয়াছিলেন জীবন অনিশ্চিত, মন্দির নির্মাণে বহুকাল ব্যয় করিলে শ্রী শ্রী জগদম্বাকে প্রতিষ্ঠা করিবার সংকল্প হয়তো নিজ জীবনকালে কার্যে পরিণত হইয়া উঠিবে না। এইরূপ আলোচনা করিয়া সন 1262 সালের 18 জ্যৈষ্ঠ তারিখে শানযাত্রার দিনে রানী শ্রী শ্রী জগদম্বার প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করিয়াছিলেন। উহার পর পূর্বে কয়েকটি কথা পাঠকের জানা আবশ্যক। রানী দেবীর অন্নভোগ দিবার বাসনা। প্রত্যাদেশ পাইয়া হোক বা হৃদয়ের স্বাভাবিক উচ্ছ্বাসেই হোক, কারণ ভক্তেরা নিজ ইষ্ট দেবতাকে সর্বদা আত্মবৎ সেবা করিতে ভালোবাসেন। শ্রী শ্রী জগদম্বাকে অন্নভোগ দেবার জন্য রানীর প্রাণ ব্যাকুল হইয়া উঠিয়াছিল। রানী ভাবিয়াছিলেন মন্দিরাদি মনের মতো নির্মিত হইয়াছে, সেবা চলিবার জন্য সম্পত্তিও যথেষ্ট দিতেছি, কিন্তু এতটা করিয়াও যদি শ্রী শ্রী জগদম্বাকে প্রাণ যেমন চায় নিত্য অন্নভোগ না দিতে পারি, তবে সকলেই বৃথা। লোকে বলিবে রানী রাসমণি এত বড় কীর্তি রাখিয়া গিয়াছেন, কিন্তু লোকের ঐরূপ কথায় কি আসে যায়। হে জগদম্বে অন্তঃসারহীন, নাম যশমাত্র দিয়া আমাকেও এ বিষয়েও ফিরাইও না। তুমি এখানে নিত্য প্রকাশিত থাকো এবং কৃপা করিয়া দাসী প্রাণের কামনা পূর্ণ করো। পণ্ডিত দিগকের ব্যবস্থা গ্রহণে ওই বাসনা পূরণের অন্তরায়। রানী দেখিলেন দেবীকে অন্নভোগ প্রদান করিবার পথে প্রধান অন্তরায় তাহার জাতি ও সামাজিক প্রথা। নতুবা তাহার প্রান্ত একবারও বলে না যে অন্নভোগ দিলে জগন্মাতা উহা গ্রহণ করিবেন না। হৃদয় তো ওই চিন্তায় উৎপল্ল ভিন্ন, কখনো সংকুচিত হয় না। তবে এই বিপরীত প্রথার প্রচলন হইয়াছে কেন? স্বাস্থ্যকর কি প্রাণহীন ব্যক্তি ছিলেন, অথবা স্বার্থপ্রেরিত হইয়া ঈশ্বরের নিকট উচ্চ বর্ণের উচ্চাধিকার ব্যবস্থা করিয়া গিয়াছেন?
প্রাণের প্রবৃত্তকাঙ্ক্ষার অনুসরণ পূর্বক প্রচলিত প্রথার বিরুদ্ধে কার্য করিলেও ভক্ত ব্রাহ্মণ সজ্জনেরা দেবালয়ে উপস্থিত হইয়া প্রসাদ গ্রহণ করিবে না। তবে উপায় তিনি অন্নভোগ প্রদানের নিমিত্ত নানা স্থান হইতে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদিগের ব্যবস্থা সকল আনাইতে লাগিলেন, কিন্তু তাহারা কেহই তাহাকে ওই বিষয় উৎসাহিত করিলেন না। রামকুমারের ব্যবস্থাদার ওই রূপে মন্দির নির্মাণ ও মূর্তি গঠন সম্পন্ন হইলেও রানীর পূর্বোক্ত সংকল্প পূর্ণ হইবার কোনো উপায় দেখা যাইল না। পণ্ডিতগণের নিকট বারংবার প্রত্যাখ্যাত হইয়া তাহার আশা যখন ওই বিষয় প্রায় নির্মূলিতা হইয়াছিল, তখন কামারপুকুরের চতুষ্পাটি হইতে এক দিবস ব্যবস্থা আসিল। প্রতিষ্ঠার পূর্বে রানী যদি উক্ত সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা করিয়া অন্ন ভোগের ব্যবস্থা করেন, তাহা হইলে শাস্ত্র নিয়ম যথাযথ রক্ষিত হবে এবং ব্রাহ্মণাদি উচ্চবর্ণ উক্ত দেবালয় প্রসাদ গ্রহণ করিলেও দোষভাগী হইবেন না। মন্দির উৎসর্গ সম্বন্ধে রানীর সংকল্প। ওইরূপ ব্যবস্থা পাইয়া রানীর হৃদয় আশা আবার মুকুলিত হইয়া উঠিল। তিনি নিজ গুরুর নামে দেবালয় প্রতিষ্ঠাপূর্বক তাহার অনুমতিক্রমে ওই দেবসেবার তত্ত্বাবধায়ক কর্মচারীর পদবী গ্রহণ করিয়া থাকিতে সংকল্প করিলেন। রামকুমার ভট্টাচার্যের ব্যবস্থা অনুযায়ী কার্য করিতে তাহাকে দৃঢ় সংকল্প জানিতে পারিয়া অপরাপর পণ্ডিতগণ কার্যটি সামাজিক প্রথার বিরুদ্ধ, ওইরূপ করিলেও ব্রাহ্মণ সজ্জনেরা ওই স্থানে প্রসাদী গ্রহণ করিবেন না ইত্যাদি নানা কথা পরোক্ষে বলিলেও উহা যে শাস্ত্র বিরুদ্ধ আচরণ হবে এ কথা বলিতে সাহসী হইলেন না। রামকুমারের উদারতা। ভট্টাচার্য রামকুমারের প্রতি রানীর দৃষ্টি যে উক্ত ঘটনায় বিশেষ রূপে আকৃষ্ট হইয়াছিল এ কথা আমরা বেশ অনুমান করিতে পারি। ভাবিয়া দেখিলে তখনকার কালে রামকুমারের ঐরূপ ব্যবস্থাদান সামান্য উদারতার পরিচায়ক বলিয়া বোধ হয় না। সমাজের নেতা ব্রাহ্মণ পণ্ডিতগণের মন তখন সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ হইয়া পড়িয়াছিল। উহার বাইরে যাইয়া শাস্ত্র শাসনের ভিতর একটা উদার ভাব দেখিতে এবং অবস্থা অনুযায়ী ব্যবস্থা প্রদান করিতে তাহাদের ভিতর বিরল ব্যক্তি সক্ষম হইতেন। ফলে অনেক স্থলে তাহাদিগের ব্যবস্থা লঙ্ঘন করিতে লোকের মনে প্রবৃত্তির উদয় হইত। রানী রাসমণির উপযুক্ত পুচ্চকের অন্বেষণ। সে যা হোক, রামকুমারের সহিত রানীর সম্বন্ধ ওইখানে সমাপ্ত হইল না। বুদ্ধিমতী রানী নিজ গুরুবংশীয়গণকে যথাযথ সম্মান প্রদান করিলেও তাহাদিগের শাস্ত্র জ্ঞান রহিত এবং শাস্ত্রমত দেবসেবা সম্পন্ন করিবার সম্পূর্ণ অযোগ্যতা বিশেষভাবে লক্ষ্য করিয়াছিলেন। সেই জন্য তাহাদের ন্যায্য বিদায় আদায় অক্ষুণ্ণ রাখিয়া নতুন দেবালয়ের কার্যভার যাহাতে শাস্ত্রজ্ঞ সদাচারী ব্রাহ্মণগণের হস্তে অর্পিত হয় তদ্বিষয় বন্দোবস্ত মনোনিবেশ করিল। এখানেও আবার প্রচলিত সামাজিক প্রথা তাহার বিরুদ্ধে দণ্ডায়মান হইল। শূদ্র প্রতিষ্ঠিত দেবদেবীর পূজা করা দূরে যাও, সদ্বংশজাত ব্রাহ্মণগণ ওই কালে প্রণাম পর্যন্ত করিয়া ওই সকল মূর্তির মর্যাদা রক্ষা করিতেন না এবং রানীর গুরুবংশীয়গণের ন্যায় ব্রহ্মবন্ধুদিগকে তাহারা শূদ্র মধ্যেই পরিগণিত করিতেন। সুতরাং যজন যাজন ক্ষম সদাচারী কোন ব্রাহ্মণী রানীর দেবালয় পূজ্যক পদে ব্রতী হইতে সহসা স্বীকৃত হইলেন না। উহাতেও কিন্তু হতাশ না হইয়া রানী বেতন ও পারিতোষিকের হার বৃদ্ধিপূর্বক পূজ্যকের জন্য নানা স্থানে সন্ধান করিতে লাগিলেন। ঠাকুরের ভগ্নী শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর বাটি কামারপুকুরের অনতি দূরে সিহন নামক গ্রামে ছিল। তথায় অনেক ব্রাহ্মণের বসতি। মহেশচন্দ্র চট্টোপাধ্যায় নামক গ্রামের এক ব্যক্তি তখন রানীর সরকারে কর্ম করিতেন। 2 পয়সা লাভ হইতে পারে ভাবিয়া ইনি এখন রানীর দেবালয়ের জন্য পূজ্য।
পাচক প্রভৃতি সকল প্রকার ব্রাহ্মণ কর্মচারী জোগাড় করিয়া দিবার ভার লইতে অগ্রসর হইলেন। রানীর দেবালয় চাকরি স্বীকার করাটা দূষণীয় নহে, ইহা গ্রামস্থ দরিদ্র ব্রাহ্মণগণকে বুঝাইবার জন্য মহেশ উক্ত বন্দোবস্তের ভার গ্রহণপূর্বক সর্বাগ্রে নিজ অগ্রজ ক্ষেত্রনাথকে শ্রী শ্রী রাধা গোবিন্দজির পূজ্যক পদে মনোনীত করিলেন। ওইরূপে নিজ পরিবারস্থ এক ব্যক্তিকে রানীর কার্যে নিযুক্ত করায় অন্যান্য ব্রাহ্মণ কর্মচারী সকলে জোগাড় করা তাহার পক্ষে অনেকটা সহজ হইয়াছিল। কিন্তু নানা প্রযত্নেও তিনি শ্রী শ্রী কালিকা দেবী মন্দিরের জন্য সুযোগ্য পূজক জোগাড় করিতে না পারিয়া বিশেষ চিন্তিত হইলেন। রানীর রামকুমারকে পূজ্যকের পদ গ্রহণে অনুরোধ। রামকুমার ভট্টাচার্যের সহিত মহেশ পূর্ব হইতেই পরিচিত ছিলেন। গ্রাম সম্পর্কে তাহাদের উভয়ের মধ্যে একটা সুবাদও পাতানো ছিল বলিয়া বোধ হয়। রামকুমার যে একজন ভক্তিমান সাধক এবং স্বেচ্ছায় শক্তিমন্ত্রে দীক্ষিত হইয়াছেন, এ কথা মহেশের অবিদিত ছিল না। তাহার সাংসারিক অভাব অনটনের কথাও মহেশ কিছু কিছু জানিতেন। সেজন্য শ্রী শ্রী কালিকা মাতার পূজ্যক নির্বাচন করিতে যাইয়া তাহার দৃষ্টি এখন রামকুমারের প্রতি আকৃষ্ট হইল। কিন্তু পরেক্ষণেই তাহার মনে হইল অশুদ্ধ যাচি রামকুমার কলিকাতা আসিয়া দিগম্বর মিত্র প্রভৃতি দু একজনের বাটিতে পূজ্যক পদ কখনো কখনো গ্রহণ করিলেও কৈবৃত্য জাতিয়া রানীর দেবালয় কি ওইরূপে করিতে স্বীকৃত হইবেন, বিশেষ সন্দেহ। যা হোক, দেবী প্রতিষ্ঠার দিন সন্নিকট সুযোগ্য লোকও পাওয়া যাইতেছে না। অতএব সকল দিক ভাবিয়া মহেশ একবার ওই বিষয় চেষ্টা করা যুক্তিযুক্ত বিবেচনা করিলেন। কিন্তু স্বয়ং ওই বিষয় সহসা অগ্রসর না হইয়া রানীর নিকট সকল কথা বলিয়া প্রতিষ্ঠার দিন অন্তত রামকুমার যাহাতে পূজ্যকের পদ গ্রহণ করিয়া সকল কার্য সুসম্পন্ন করে, তজ্জন্যের অনুরোধ ও নিমন্ত্রণ করিয়া পাঠিয়াইতে বলিলেন। রামকুমারের নিকট হইতে পূর্বোক্ত ব্যবস্থাপত্র পাইয়া রানী তাহার যোগ্য তার বিষয় পূর্বেই উচ্চ ধারণা করিয়াছিলেন। সুতরাং তাহার পূজ্যক পদে ব্রতী হইবার সম্ভাবনা দেখিয়া তিনি এখন বিশেষ আনন্দিতা হইলেন এবং অতি দীনভাবে তাহাকে বলিয়া পাঠাইলেন, শ্রী শ্রী জগন্মাতাকে প্রতিষ্ঠা করিতে আপনার ব্যবস্থা বলেই আমি অগ্রসর হইয়াছি এবং আগামী সানযাত্রার দিনে শুভ মুহূর্তে ওই কার্য সম্পন্ন করিবার জন্য সমুদয় আয়োজনও করিয়াছি। শ্রী শ্রী রাধা গোবিন্দজির জন্য পূজ্যক পাওয়া গিয়াছে, কিন্তু কোন সুযোগ্য ব্রাহ্মণী শ্রী শ্রী কালীমাতার পূজক পদগ্রহণে সম্মত হইয়া আমাকে প্রতিষ্ঠা কার্যে সহায়তা করিতে অগ্রসর হইতেছেন না। অতএব আপনি এ বিষয়ে যা হয় শীঘ্রই একটা ব্যবস্থা করিয়া আমাকে এ বিপদ হইতে উদ্ধার করুন। আপনি সুপণ্ডিত এবং শাস্ত্রজ্ঞ, অতএব ওই পূজকের পদে তাহাকে নিযুক্ত করা চলে না, একথা বলা বাহুল্য। রানীর ওই প্রকার অনুরোধপত্র পাইয়া লইয়া মহেশ রামকুমারের নিকট স্বয়ং উপস্থিত হইলেন এবং তাহাকে নানারূপে বুঝিয়া সুযোগ্য পূজক না পাওয়া পর্যন্ত পূজকের আসন গ্রহণে স্বীকৃত করাইলেন। ওইরূপে লোভ পরিশূন্য ভক্তিমান রামকুমার নির্দিষ্ট দিনে শ্রী শ্রী জগদম্বার প্রতিষ্ঠা বন্ধ হইবার আশঙ্কাতেই প্রথম দক্ষিণেশ্বরে আগমন করেন এবং পরে রানী ও মথুরবাবু অনুনয় বিনয় সুযোগ্য পূজ্যকের অভাব দেখিয়া ওই স্থানে যাবজ্জীবন থাকিয়া যায়। শ্রী শ্রী জগদম্বার ইচ্ছাতেই সংসারে ছোট বড় সকল কার্য সম্পন্ন হইয়া থাকে। দেবী ভক্ত রামকুমার ওই বিষয় ইচ্ছাময়ীর ইচ্ছা জানিতে পারিয়া ওই কার্যে ব্রতী হইয়াছিলেন কিনা কে বলিতে পারে। রানীর দেবী প্রতিষ্ঠা, সে যা হোক, ওইরূপ অসম্ভাবিত উপায় রামকুমারকে পূজক রূপে পাইয়া রানী রাসমণি সহন
1262 সালে 18 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সানযাত্রার দিবসে মহাসমারোহে শ্রী শ্রী জগদম্বাকে নবমন্দিরে প্রতিষ্ঠাতা করিলেন। শোনা যায় দিয়তাং ভুচ্যতাং শব্দে সেদিন ওই স্থান দিবারাত সমভাবে কোলাহলপূর্ণ হইয়া উঠিয়াছিল এবং রানী অকাতরে অজস্র অর্থ ব্যয় করিয়া অতিথি অভ্যাগত সকলকে আপনার ন্যায় আনন্দিত করিয়া তুলিতে চেষ্টায় ত্রুটি করেন। সুদূর কান্যকুব্জ, বারাণসী, শ্রীহট্ট, চট্টগ্রাম, উড়িষ্যা এবং নবদ্বীপ প্রভৃতি পণ্ডিত প্রধান স্থানসমূহ হইতে বহু অধ্যাপক ব্রাহ্মণ পণ্ডিত ওই উপলক্ষে সমাগত হইয়া ওই দিনে প্রত্যেকে রেশমি বস্ত্র, উত্তরীয় এবং বিদায় স্বরূপে এক একটি স্বর্ণমুদ্রা প্রাপ্ত হইয়াছিলেন। শোনা যায় দেবালয় নির্মাণ ও প্রতিষ্ঠা উপলক্ষে রানী 9 লক্ষ মুদ্রা ব্যয় করিয়াছিলেন এবং 2,26,000 মুদ্রার বিনিময় ত্রৈলোক্যনাথ ঠাকুরের নিকট হইতে দিনাজপুর জেলার ঠাকুরগাঁ মহকুমার অন্তর্গত শালবাড়ি পরগনা ক্রয় করিয়া দেবসেবার জন্য দানপত্র লিখিয়া দিয়েছিলেন। কেহ কেউ বলেন বটচাঁচ রামকুমার ওই দিন সিদা লইয়া গঙ্গার তীরে রন্ধন করত আপন অভীষ্ট দেবীকে নিবেদন করিয়া প্রসাদ ভোজন করিয়াছিল, কিন্তু আমাদের ওই কথা সম্ভব বলিয়া বোধ হয় না, কারণ দেবী ভক্ত রামকুমার স্বয়ং ব্যবস্থা দিয়া দেবীর অন্নভোগের বন্দোবস্ত করাইয়াছিলেন। তিনি এখন ওই নিবেদিত অন্ন গ্রহণ না করিয়া আপন বিধানের এবং ভক্তিশাস্ত্রের বিরুদ্ধ কার্য করিবেন, এই কথা নিতান্তই অযুক্তিকর। ঠাকুরের মুখেও আমরা ঐরূপ কথা শুনি নাই। অতএব আমাদিগের ধারণা তিনি পূজ্যান্তের ইষ্টচিত্রে শ্রী শ্রী জগদম্বার প্রসাদী নৈবেদ্যন্নই গ্রহণ করিয়াছিলেন। ঠাকুর কিন্তু ওই আনন্দোৎসব সম্পূর্ণ হৃদয় যোগদান করিলেও আহারের বিষয় নিজ নিষ্ঠা রক্ষাপূর্বক সন্ধ্যাগমে নিকটবর্তী বাজার হইতে 1 পয়সার মুড়ি কিনিয়া খাইয়া পদবর্জ্যে কামারপুকুরে চতুষ্পাটিতে আসিয়া সে রাত্রির বিশ্রাম করিয়াছিলেন। কালীবাটি প্রতিষ্ঠা সম্বন্ধে ঠাকুরের কথা। রানী রাসমণির দক্ষিণেশ্বরের কালীবাটি প্রতিষ্ঠা করা সম্বন্ধে ঠাকুর স্বয়ং আমাদিগকে অনেক সময় অনেক কথা বলিতেন। রানী কাশীধামে যাইবার জন্য সমস্ত আয়োজন করিয়াছিলেন। যাত্রার দিন স্থির করিয়া প্রায় 100 খানা ক্ষুদ্র ও বৃহৎ নৌকা বিবিধ দ্রব্য সম্ভারে পূর্ণ করিয়া ঘাটে বাঁধিয়া রাখিয়াছিলেন। যাত্রা করিবার অব্যবহিত পূর্বরাতে স্বপ্নে দেবীর নিকট হইতে প্রত্যাদেশ লাভ করিয়া ওই সংকল্প পরিত্যাগ করেন এবং ঠাকুরবাটি প্রতিষ্ঠার জন্য যথাযোগ্য স্থানের অনুসন্ধানে নিযুক্ত হন। বলিতেন, রানী প্রথমে গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল্য এই ধারণার বশবর্তিনী হইয়া ভাগীরথীর পশ্চিম কূলে বালি, উত্তরপাড়া প্রভৃতি গ্রামে স্থানা অন্বেষণ করিয়া বিফল মনোরথ হন। কারণ 10 হানি 6 হানি খ্যাত ওই স্থানের প্রসিদ্ধ ভূমাধিকারীগণ রানী প্রভূত অর্থদানে স্বীকৃত হইলেও বলিয়াছিলেন, তাহাদের অধিকৃত স্থানের কোথাও অপরের ব্যয় নির্মিত ঘাট দিয়া গঙ্গায় অবতরণ করিবেন না। রানী বাধ্য হইয়া পরিশেষে ভাগীরথীর পূর্বকলে কূলে এই স্থানটি ক্রয় করেন। বলিতেন, রানী দক্ষিণেশ্বরে যে স্থানটি মনোনীত করিলেন উহার কিয়দংশ এক সাহেবের ছিল এবং অপরাংশে মুসলমানদিগের কবরডাঙ্গা ও গাজী সাহেবের পীরের স্থান ছিল। স্থানটির কুর্মপৃষ্ঠের মতো আকার ছিল। ওইরূপ কুর্মপৃষ্ঠাকৃতি শ্মশানে শক্তি প্রতিষ্ঠা ও সাধনার জন্য বিশেষ প্রশস্ত বলিয়া তন্ত্র নির্দিষ্ট। অতএব দৈবাধীন হইয়া রানী যেন ওই স্থানটি মনোনীত করেন। আবার শক্তি প্রতিষ্ঠার জন্য শাস্ত্র নির্দিষ্ট অন্যান্য প্রশস্ত দিবসে মন্দির প্রতিষ্ঠা না করিয়া শানযাত্রার দিনে বিষ্ণু পর্ব রানী শ্রী শ্রী জগদম্বার প্রতিষ্ঠা কেন করিয়াছেন তদ্বিষয়ে কথা উত্থাপন করিয়া ঠাকুর কখনো কখনো আমাদিগকে বলিতেন,
দেবী মূর্তি নির্মাণরম্ভের দিবস হইতে রানী যথাশাস্ত্র কঠোর তপস্যার অনুষ্ঠান করিয়াছিলেন। ত্রিসন্ধ্যা স্নান, অভ্যিসাভগ্ন ভজন, মাটিতে শয়ন ও যথাশক্তি জপ পূজাদি করিতেছিলেন। মন্দির ও দেবী মূর্তি নির্মিত হইলে প্রতিষ্ঠার জন্য ধীরে সুস্থে শুভ দিবসের নির্ধারণ হইতেছিল এবং মূর্তিটি ভগ্ন হইবার আশঙ্কায় বাক্সবন্দী করিয়া রাখা হইয়াছে। এমন সময় যে কোনো কারণে হোক ওই মূর্তি ঘামিয়া ওঠে এবং রানীকে স্বপ্নে প্রত্যাদেশ হয়, আমাকে আর কতদিন এইভাবে আবদ্ধ করিয়া রাখিবি? আমার যে বড় কষ্ট হইতেছে, যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠা কর। ওইরূপ প্রত্যাদেশ লাভ করিয়া রানী দেবী প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হইয়া দিন দেখাইতে থাকেন এবং সানযাত্রার পূর্ণিমার অগ্রে অন্য কোনো প্রশস্ত দিন না পাইয়া ওই দিবসে ওই কার্য সম্পন্ন করিতে সংকল্প করেন। তদ্ভিন্ন দেবীকে অন্নভোগ দিতে পারিবেন বলিয়া নিজ গুরুর নামে রানীর উক্ত ঠাকুরবাটি প্রতিষ্ঠা করা প্রভৃতি পূর্ব উল্লিখিত সকল কথাই আমরা ঠাকুরের নিকট শুনিয়াছিলাম। কেবল ঠাকুরবাটি প্রতিষ্ঠার জন্য রানীকে রামকুমারের ব্যবস্থা দানের ও ঠাকুরকে বুঝাইবার জন্য রামকুমারের ধর্মপত্রানুষ্ঠানের কথা দুইটি আমরা ঠাকুরের ভাগ্নির শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়ের নিকট শ্রবণ করিয়াছি। দক্ষিণেশ্বর কালী মন্দির চিরকালের জন্য পূজ্যক পদ গ্রহণ করা যে ভট্টাচ রামকুমারের প্রথম অভিস্পৃত ছিল না, তা আমরা ঠাকুরের এই সময়ের ব্যবহারে বুঝতে পারি। ওই কথার অনুধাবনে মনে হয় সরল রামকুমার তখনও ওই বিষয় বুঝিতে পারেন নাই। তিনি ভাবিয়াছিলেন দেবীকে অন্নভোগ প্রদানের বিধান দিয়া এবং প্রতিষ্ঠার দিনে স্বয়ং ওই কার্য সম্পন্ন করিবার পর তিনি পুনরায় ঝামাপুকুরে ফিরিবেন। ওই দিন দেবীকে অন্নভোগ নিবেদন করিতে বসিয়া তিনি যে কিছুমাত্র কুণ্ঠিত হন নাই বা কোনরূপ অন্যায় অশাস্ত্রীয় কার্য করিতেছেন এরূপ মনে করেন নাই, তাহা কনিষ্ঠের সহিত তাহার এই সময়ের ব্যবহারে বুঝিতে পারা যায়। প্রতিষ্ঠার পরের দিন প্রত্যুষে ঠাকুর অগ্রজের সংবাদ লইবার জন্য এবং প্রতিষ্ঠা সংক্রান্ত যে সকল কার্য বাকি ছিল তাহা দেখিতে কৌতূহল পরবশ হইয়া দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হয় এবং কিছুকাল তথায় থাকিয়া বুঝেন অগ্রজের সেদিন ঝামাপুকুরে ফিরিবার কোনো সম্ভাবনা নাই। সুতরাং সেদিন তথায় অবস্থান করিতে অনুরোধ করিলেও অগ্রজের কথা না শুনিয়া তিনি ভোজনকালে পুনরায় ঝামাপুকুরে ফিরিয়া আসেন। ইহার পর ঠাকুর ৫-৭ দিন আর দক্ষিণেশ্বরে গমন করেন নাই। দক্ষিণেশ্বরের কার্য সমাপন্তে অগ্রজ যথাসময় ঝামাপুকুরে ফিরিবেন ভাবিয়া ওই স্থানে অবস্থান করিয়াছিলেন। কিন্তু সপ্তাহ অতীত হইল যখন রামকুমার ফিরিলেন না, তখন মনে নানা প্রকার তোলপাড়া করিয়া ঠাকুর পুনরায় সংবাদ লইতে দক্ষিণেশ্বরে আগমন করিলেন এবং শুনিলেন রানী স্বনির্বন্ধ অনুরোধে তিনি চিরকালের জন্য তথায় শ্রী শ্রী জগদম্বার পূজ্যকের পদে ব্রতী হতে সম্মত হইয়াছেন। শুনিয়া ঠাকুরের মনে নানা কথায় উদয় হইল এবং তিনি পিতার অসূত্রযাচিতর এবং অপ্রতিগ্রাহিত্যের কথা স্মরণ করিয়া দিয়া তাহাকে ঐরূপ কার্য হইতে ফিরাইবার চেষ্টা করিতে লাগিলেন। শোনা যায় রামকুমার তাহাতে ঠাকুরকে শাস্ত্র ও যুক্তি সহকারে নানা প্রকারে বুঝিয়াছিলেন এবং কোনো কথাই তাহার অন্তর স্পর্শ করিতেছে না দেখিয়া পরিশেষে ধর্মপত্রানুষ্ঠান রূপ সরল উপায় অবলম্বন করিয়াছিলেন। শোনা যায় ধর্মপত্রে উঠিয়াছিল রামকুমার পূজ্যকের পদগ্রহণে স্বীকৃত হইয়া নিন্দিত কর্ম করেন নাই, উহাতে সকলেরই মঙ্গল হইবে। ঠাকুরের আহার সম্বন্ধে নিষ্ঠা।
ধর্মপত্রে মীমাংসা দেখিয়া ঠাকুরের মন ওই বিষয় নিশ্চিন্ত হইলেও এখন অন্য এক চিন্তা তাহার হৃদয় অধিকার করিল। তিনি ভাবিতে লাগিলেন, চতুষ্পাটিতে তো এইবার উঠিয়া যাইল, তিনি এখন কি করিবেন? ঝামাপুকুরে ওই দিনে আর না ফিরিয়া ঠাকুর ওই বিষয়ক চিন্তাতেই মগ্ন রাখিলেন এবং রামকুমার তাহাকে ঠাকুর বাড়িতে প্রসাদ পাইতে বলিলেও তাহাতে সম্মত হইলেন না। রামকুমার নানা প্রকারে বুঝাইলেন, বলিলেন দেবালয় গঙ্গা জলে রান্না তাহার উপর শ্রী শ্রী জগদম্বাকে নিবেদিত হইয়াছে, ইহা ভোজনে কোনো দোষ হইবে না। ঠাকুরের কিন্তু ওই সকল কথা মনে লাগিল না। তখন রামকুমার বলিলেন, তবে সিদা লইয়া পঞ্চবটী তলে গঙ্গা গর্ভে স্বহস্তে রন্ধন করিয়া ভোজন কর। গঙ্গা গর্ভে অবস্থিত সকল বস্তুই পবিত্র, এ কথা তো মানো। আহার সম্বন্ধীয় ঠাকুরের মনের ঐকান্তিক নিষ্ঠা এইবার তাহার অন্তর্নিহিত গঙ্গা ভক্তির নিকট পরাজিত হইল। শাস্ত্রজ্ঞ রামকুমার তাহাকে যুক্তি সহায় এত করিয়া বুঝিয়া ইতিপূর্বে যাহা করাইতে পারেন নাই, বিশ্বাস ও ভক্তি তাহা সংসাদিত করিল। ঠাকুর ওই কথায় সম্মত হইলেন এবং ওই প্রকারে ভ্রজন করিয়া দক্ষিণেশ্বরে অবস্থান করিতে লাগিলেন। ঠাকুরের গঙ্গা ভক্তি। বাস্তবিক আমরা আজীবন ঠাকুরকে গঙ্গার প্রতি গভীর ভক্তি করিতে দেখিয়াছি। বলিতেন, নিত্যশুদ্ধ ব্রহ্মই জীবকে প্রবৃত্ত করিবার জন্য বাড়িরূপে গঙ্গার আকারে পরিণত হইয়া রইয়াছে। সুতরাং গঙ্গা সাক্ষাৎ ব্রহ্মবাড়ি। গঙ্গার তীরে বাস করিলে দেবতুল্য অন্তঃকরণ হইয়া ধর্মবুদ্ধি স্বতঃস্ফুরিত হয়। গঙ্গার ভূত বাষ্পকণাপূর্ণ পবন উভয় কূলে যত দূর সঞ্চরণ করে তত দূর পর্যন্ত পবিত্র ভূমি। ওই ভূমিবাসীদিগের জীবনে সদাচার, ঈশ্বর ভক্তি, নিষ্ঠা, দান এবং তপস্যার ভাব শৈলসুতা ভাগীরথীর কৃপায় সদাই বিরাজিত। অনেকক্ষণ যদি কেহ বিষয় কথা কইয়াছেন বা বিষয়ী লোকের সঙ্গ করিয়া আসিয়াছে, তো ঠাকুর তাহাকে বলিতেন, একটু গঙ্গাজল খাইয়া আয়। ঈশ্বর বিমুখ বিষয়াসক্ত মানব পুণ্য আশ্রমের কোন স্থানে বসিয়া বিষয় চিন্তা করিয়া কলুষিত করিলে তথায় গঙ্গাবাড়ি ছিটিয়া দিতেন এবং গঙ্গাবাড়িতে কেউ শৌচাদি করিতেছে দেখিলে মনে বিশেষ ব্যথা পাইতেন। ঠাকুরের দক্ষিণেশ্বরে বাস ও স্বহস্তে রন্ধন করিয়া ভোজন, সে যাহা হোক মনোরম ভাগীরথীর তীরে বিহগ পূজিত পঞ্চবটী শোভিত উদ্যান, সুবিশাল দেবালয়, ভক্তিমান সাধক অনুষ্ঠিত সুসম্পন্ন দেবসেবা, ধার্মিক সদাচারী পিতৃতুল্য অগ্রজের অকৃত্রিম স্নেহেও এবং দেবদ্বিজ পরায়ণা পুণ্যবতী রানী রাসমণি ও তজ্জা মাতা উথুর বাবু শ্রদ্ধা ও ভক্তি শীঘ্রই দক্ষিণেশ্বর কালীবাটিকে ঠাকুরের নিকট কামারপুকুরের গৃহের ন্যায় আপনার করিয়া তুলিল এবং কিছুকাল স্বহস্তে রন্ধন করিয়া ভোজন করিলেও তিনি তথায় সানন্দ চিত্রে বাস করিয়া মনের পূর্বোক্ত কিংকর্তব্য ভাব দূর পরিহার করিতে সমর্থ হইলেন। অনুদারতা ও ঐকান্তিক নিষ্ঠার প্রভেদ। ঠাকুরের আহার সম্বন্ধীয় পূর্বোক্ত নিষ্ঠার কথা শুনিয়া কেহ কেহ হয়তো বলিবেন, ঐরূপ অনুদারতা আমাদের ন্যায় মানবের অন্তরেই সচরাচর দৃষ্ট হইয়া থাকে। ঠাকুরের জীবনে উহার উল্লেখ করিয়া ইহা কি বলিতে চাও যে ঐরূপ অনুদার না হইলে আধ্যাত্মিক জীবনের চরম উন্নতি সম্ভবপর নহে? উত্তরে বলিতে হয়, অনুদরিতা ও ঐকান্তিক নিষ্ঠা দুইটি এক বদ্ধ নয়, বস্তু নয়। অহংকারের প্রথমটি জন্ম এবং উহার প্রাদুর্ভাবে মানব স্বয়ং যাহা বুঝিতেছে করিতেছে তাহাকে সর্বোচ্চ জ্ঞানে আপনার চারিদিকে গণ্ডি টানিয়া নিশ্চিত হইয়া বসে এবং শাস্ত্র ও মহাপুরুষগণের অনুশাসনে বিশ্বাস হইতেই দ্বিতীয়ের উৎপত্তি। উহার উদয় মানব নিজ অহংকারে খর্ব করিয়া আধ্যাত্মিক জীবনে উন্নত এবং ক্রমে পরম সত্যের অধিকারী হইয়া থাকে। নিষ্ঠার প্রাদুর্ভাবে মানব প্রথম
কিছুকাল অনুদ্ধার রূপে প্রতীয়মান হইতে পারে, কিন্তু উহার সহায়ে যে জীবন পথে উচ্চতর আলো ক্রমশ দেখিতে পায় এবং তাহার সংকীর্ণতায় গণ্ডি স্বভাবত খসিয়া পড়ে। অতএব আধ্যাত্মিক উন্নতি পথে নিষ্ঠার একান্ত প্রয়োজনীয়তা আছে। ঠাকুরের জীবনে উহার পূর্বোক্তর পরিচয় পাইয়া ইহা বুঝিতে পারিয়া যায় যে, শাস্ত্র শাসনের প্রতি দৃঢ় নিষ্ঠা রাখিয়া যদি আমরা আধ্যাত্মিক তত্ত্ব সকল প্রত্যক্ষ করিতে অগ্রসর হই, তবেই কালে যথার্থ উদারতার অধিকারী হওয়া পরম শান্তি লাভে সক্ষম হইব, নতুবা নয়। ঠাকুর যেমন বলিতেন, কাটা দিয়াই আমাদিগকে কাটা তুলিতে হইবে। নিষ্ঠাকে অবলম্বন করিয়া সত্যের উদারতার পৌঁছতে হইবে। শাসন নিয়ম অনুসরণ করিয়া শাসনাতীত নিয়মাতীত অবস্থা লাভ করিতে হইবে। যৌবনের প্রারম্ভে ঠাকুরের জীবনে ঐরূপ অসম্পূর্ণতা বিদ্যমান দেখিয়া কেউ কেউ হয়তো বলিয়া বসিবেন, তবে আর তাহাকে ঈশ্বর অবতার বলা কেন? মানুষ বলিলেই তো হয়। আর যদি তাহাকে ঠাকুর বানাইতে চাও, তবে তাহার ঐরূপ অসম্পূর্ণতাগুলি ছাপিয়া ঢাকিয়াই বলাই ভালো, নতুবা তোমাদিগের অভীষ্ট সহজে সংসিদ্ধ হইবে না। আমরা বলি, ভ্রাত, আমাদেরও এককালে গিয়াছে যখন ঈশ্বরের মানব বিগ্রহ ধারণ পূর্ব অবতীর্ণ হইবার কথা স্বপ্নেও সম্ভবপর বলিয়া বিশ্বাস করি নাই। আবার যখন তার অহেতুক কৃপায় ওই কথা সম্ভবপর বলিয়া তিনি আমাদিগকে বুঝাইলেন, তখন দেখিলাম মানব দেহ ধারণ করিতে গেলে ওই দেহের অসম্পূর্ণতাগুলির ন্যায় মানব মনের ত্রুটিগুলিও তাহাকে যথাযথভাবে স্বীকার করিতে হয়। ঠাকুর বলিতেন, স্বর্ণাদি ধাতুতে খাত না মিলাইলে যেমন গড়ন হয় না, সেইরূপ বিশুদ্ধ সত্ত্বগণের সহিত রজ এবং তমগুণের মলিনতা কিছুমাত্র মিলিত না হইলে কোনো প্রকার দেহ মন গঠিত হওয়া অসম্ভব। নিজ জীবনের ওই সকল অসম্পূর্ণতার কথা আমাদের নিকট প্রকাশ করিতে তিনি কখন কিছুমাত্র কুণ্ঠিত হন নাই, অথচ স্পষ্ট অক্ষরে আমাদিগকে বারংবার বলিয়াছেন, পূর্ব যুগে যিনি রাম ও কৃষ্ণাদি রূপে আবির্ভূত হইয়াছিলেন, তিনি ইদানীং নিজ শরীর দেখিয়া এই খোলটার ভিতর আসিয়াছেন। তবে এবার গুপ্তভাবে আসা। রাজা যেমন ছদ্মবেশে শহর দেখিতে বাহির হন, সেই প্রকার। অতএব ঠাকুরের সম্বন্ধে আমাদের যাহা কিছু জানা আছে, সকল কথাই আমরা বলিয়া যাইব। হে পাঠক, তুমি উহার যতদূর বিশ্বাস ও গ্রহণ করা যুক্তিযুক্ত বুঝিবে, ততটা মাত্র লইয়া অবশিষ্টের জন্য আমাদিগকে যথা ইচ্ছা নিন্দা তিরস্কার করিলেও আমরা দুঃখিত হইব না।